সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ। মেঘনা নদীর মোহনা অবস্থিত এই দ্বীপটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম একটি দ্বীপ। সন্দ্বীপ বাংলাদেশের অনেক বড় একটি দ্বীপ, যার কোনো স্থলপথ নেই। এখানে প্রায় 5-6 লাখ মানুষের বসবাস। বর্তমান ফেরি করে দেওয়াতে সন্দ্বীপ মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও পর্যটকদের আনাগোনা বেড়েছে অনেক। এই দ্বীপে অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সমুদ্র সৈকত, যা রহমতপুরে অবস্থিত। এছাড়াও রয়েছে সমুদ্র চর, যা সবার কাছে সবুজ চর নামে পরিচিত। এই জায়গাটি দীঘাপাড়া অবস্থিত। ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে কিংবা সিএনজি ভাড়া নিয়ে এই দ্বীপে বিভিন্ন অংশে ঘোরা যাওয়া আসে। সন্দ্বীপে এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী বিখ্যাত ছিল। এখন আসুন কিভাবে এই সন্দ্বীপ আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, সবকিছু পাবেন এই ব্লগে। অরিজিনাল লেডি নাকি দেখা কত করে? বড়টা 450, ছোটগুলো 250 টাকা। আমুল ভাই একটা ডিঙ্গু খাওয়াইছে, আমুল ভাইয়ের লোক এরকম চুক্তি হয়েছে, এই ডিঙ্গুটা আমি খাইতে যতক্ষণ সময় লাগবো, তুমি ছবি তোলা লাগে ততক্ষণ সময় লাগবে। ডিঙ্গু খানা শেষ মানে আবার তুমি নেবা যেতে দেবো। খাইছে ওটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিউজিক সুলতান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ 45। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে, কথা হতে যাচ্ছে। আর আজকে ব্লগে আমাদের সাথে থাকছে রবিন ভাই, রিয়াজ ভাই, আলমগীর ভাই, রাসেল ভাই, মেহুল ভাই অ্যান্ড সবুর। তো আমরা আবারও সন্দ্বীপ যাচ্ছি। 2023 সালে সন্দ্বীপ আমাদের যাওয়া হয়েছে, এখন আবারও যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে এখন ফেরি চালু হয়েছে আর আমরা বাইক নিয়ে যাচ্ছি সবাই। মিলে ইনশাল্লাহ দেখবেন সন্দ্বীপের সব কিছু A to Z, কীভাবে আসবেন, কীভাবে যাবেন, কীভাবে কোথায় কোথায় ঘুরবেন, কীভাবে থাকবেন। আমাদের আবার যাত্রা ছিল কুমিল্লা থেকে সন্দ্বীপ। আমরা বাইক নিয়ে বের হয়ে যাই কুমিল্লা সকাল 5টার নাগাদ, কারণ সন্দ্বীপে শিপ সারা টাইম 8টা। আর আমরা ভালোভাবে রাইড করি, 8টার আগে বাঁশবাড়ি এসে পৌঁছাই। কিন্তু একটা জিনিস অবাক করার বিষয়, মাত্র 3 মাসে আর্মিদের নিয়ন্ত্রণে এত বড় একটা রাস্তা। এখন আমরা আছি বাঁশবাড়ি ফেরিঘাটে। ওদের আগ্রহের কারণ আমরা একটু আসছি। রবিন ভাই তো ব্লগ নিয়ে ব্যস্ত, নতুন চ্যানেল আইতেছে রবিন ভাই। ভাই নামটা ভাই ব্লগের নামটা কম ভাই, আহমেদ রবিন নতুন ইউটিউব চ্যানেল আর টিকটক আইডি আহমেদ রবিন নিউ ব্লগ, নতুন ব্লগ আইডিয়েছে। ফেরিঘাট থেকে বাঁশবাড়িয়া প্রথম আমরা মাঝখানে আছি। বাঁশবাড়িয়ার এই যে ফেরি রাস্তা, মাত্র 3 মাসে এত সুন্দর একটা রাস্তা। আর ফেরি হচ্ছে ফেরি সন্দ্বীপ, এই সন্দ্বীপ ফেরি দিয়ে আমরা সন্দ্বীপ জমতে আসছি। এখন আসুন কিভাবে আপনি সন্দ্বীপ যাবেন ফেরি করে, গাড়ি কিংবা হাইএক্স কিংবা বাস। সন্দ্বীপ যাওয়ার ফেরি দিনে বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপ দিনে 2 বার যায়, তাও আবহাওয়ার উপর ডিপেন্ড করে। আপনি যাওয়ার আগের দিন খোঁজ নেবেন কয়টা ফেরি যায়, কয়টা ফেরি আসে। আর তাছাড়া হচ্ছে প্রতি মানুষের জন প্রতি 80 টাকা ভাড়া, যদি বাইক থাকে 150 টাকা ভাড়া, আর হাইএক্স কিংবা বাস 1500 টাকা ভাড়া। কিংবা আপনি যদি বাইক অথবা গাড়ি নিয়ে না যান অথবা ফেরির সময় না পান, তবুও সন্দ্বীপ আপনার যাওয়ার ইচ্ছে, আপনি স্পিড বোটে করে 250 টাকা জন প্রতি কুমিরাঘাট থেকে সন্দ্বীপ। আর সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়া কুমিরাঘাট আসে মাত্র জন প্রতি 250 টাকা করে। আর সাথে থাকবে সেন্ট মার্টিনের কিছু ফিল, রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা আপনার ট্যুরটাকে আনন্দময় করে তুলবে। যাই হোক, দীর্ঘ অপেক্ষা কত ঘন্টা করে রিয়াজ ভাই? 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টার মতো রোদে বৃষ্টিতে ভিজা এদের শুকাইতে চায় না। আইলাম সন্দ্বীপ ঘাটে, একটু সন্দ্বীপ ঘাট মানে আমরা মনে হয় 23 সালে ছিলাম, এত আধুনিকতা দেখছিলাম বাট এত উন্নত দেখছি না। এখন যত উন্নত হইতেছে মনে ভবিষ্যতে বন্দর হইবে দিয়ে নাকি দেয়।
ভবিষ্যতে হয়তো বন্ধ হওয়ার চিন্তা ভাবনা আছে, যাই আমরা সন্ধ্যে আসছি আমাদের গাড়িগুলো সব বাইক করতে বাইক করে দুপুর লাঞ্চ করে আমাদের ক্যাম্পিং স্পটে যাবো। এটা আমাদের রিয়াজ ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, একটু কিছু ইনফরমেশন দিয়েন তো ভাই। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা সন্দ্বীপ ঘাটে এসে পৌঁছালাম। তো এর আগে সন্দ্বীপ 2-3 বার আসছি। এই ঘাট থেকে আমরা আগে সাধারণত যে রিজার্ভ সার্ভিস যেগুলা অথবা ওই যে মালবাহী যে ট্রলারগুলো এগুলো চলতো। তো এই বছর থেকে দেখলাম আমরা সুন্দর একটা ঘাট তৈরি হইলো। যাক, সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে সন্দ্বীপবাসীর জন্য এরকম সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আমাদের বেশি একটা দুর্ভোগ পোহাতে হয় নাই, যেহেতু নতুন সেহেতু অল্প কিছুক্ষণ লেট হয়েছে এতটুকুই। আর আমাদের ওভারঅল ভাড়া আসছে মাথার পিছু 80 টাকা করে। না ভাই সামনে শুটিং দেন ভাই, ধরো না ভাই, ধরো ভাই, ধরো আলহামদুলিল্লাহ সমস্ত মহান আল্লাহ তাআলা সন্দ্বীপে এসে দুপুরে লাঞ্চ শেষ করলাম। এনে সন্দ্বীপের বিখ্যাত ভেড়ার মাংস আর মহিষের মাংস রাত্রে খাবো। ভেড়ার মাংস দিয়ে আর মহিষের দই এগুলো অসাধারণ। আর আপনারা আসলে তাজ হোটেলে এটাতে ভালো মহিষের দই পাওয়া যায়, আছে ভালোই। আরে না বললো সের একটা আইস দিছে তো এবারে কি কালা পানি বীজ রহমতপুর বীজ, সুন্দর একটা বীজ, ওয়েদারটা ভালো লাগলো। তবে বীজটা হচ্ছে বিকেল বেলা লাগে উপযুক্ত। এদিকে কয়টা পরিশেষে সুন্দর ভিউ পেলে সকল ক্লান্তি দূর হয়ে যায় নাকি? আসলে অনেক সুন্দর একটা বিচ আছে, বিশাল বিচ, সমুদ্র পার। রাসেল ভাই এমুকের জন্য মাল এলে শান্তির একটা জায়গায় এলাম, বাতাস সবুর ভালো লাগছে রে ভাই। আলহামদুলিল্লাহ একটা দেখ। আর এদিকে টপ দোকান আছে অভিন ভাই, আপনার কিছু দোকান আছে কাতেল ভাই কেমন? আর পুরা বসন্তের বাতাস। জায়গাটা সেরা। যাই হোক আর দিল মানে কিছু কিছু স্থান আছে সারাদিন ক্লান্তিটা দূর হয়ে যায়। সালুমগীর ভাই কি একটা শান্তি অনেকদিন পরে। তবে বিশেষ করে পাবেলে একটা মিস করতেছি, কি একটা ভিউ মিস করলো পাবেলে। আরে তার বউটা তারা আইসে দিল না। আরে লালন ফকিরের কথা কইলাম আপনি, লালন ফকির তো ফকির এটা লালন জীবনের শেষ ভিউটা আর লইতে পারলি না। অনেক দিন একটা বন্দি অবস্থা, বহুদিন পর বাইরে এলাম, মনটা নিকটা শীতল হয়ে গেছে। কত সুন্দর একটা বিচের পার ভিউ, যদি বৃষ্টিটা যদি না হয়। নাইমুল ভাই একটা ডিঙ্গু খাওয়াইছে, নাইমুল ভাইয়ের লোক এরকম টুকতেছে। এই ডিঙ্গুটা আমি খাইতে যতক্ষণ সময় লাগবো, তুমি ছবি তোলা লাগে ততক্ষণ সময় লাগবে। ডিঙ্গু খানা শেষ মানে আবার তুমি নেবা দেখো খাইছে। ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, দিয়ে খাই, ওটা দাও। খাওয়া শেষ, আরেকটু আছে। বোতল শেষ মানে তুমি বোতল শেষ করো, আমি নামাই বিশেষ করে বর্ষার দিনগুলোতে ক্যাম্পিং করার উপযুক্ত সময় না। আমরা যাই ওয়েদার ভালো দেখতে পারছিলাম, হঠাৎ করে বৃষ্টি এসে আমাদের ক্যাম্পিং স্পটগুলো সব কিছু বাতাসে সব লন্ডভন্ড হয়ে যায়। আমরা সব কিছু কোনোরকমভাবে গুছিয়ে পাশে
কাকার চা দোকানে আশ্রয় নিই অনেকক্ষণ যাবৎ। আর হচ্ছে আমরা রাত 7টা-8টা পর্যন্ত অপেক্ষা করি, দেখি আকাশের অবস্থা যদি ভালো হয় ক্যাম্পিং করবো এখানে। বাট আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা যোগাযোগ করি ওই দিক থেকে বাজারে, কিন্তু শোনা যায় যে রাত্রে বিশাল ঝড় তুফান হবে। যেহেতু সমুদ্র ফাঁকা তাই আমরা রিস্ক না নিয়ে সবাই একসাথে, যেহেতু বাইক আছে, চলে যায় বাজারে। আমরা 2টা রুম নিয়ে হোটেল 1000 রাতটা কাটাই। কিছু করার নাই, রাত গভীর, বৃষ্টি আসার সম্ভাবনা প্রচন্ড বেশি। আলমগীর ভাই খুবই তৃষ্ণার্ত, রাগে আছে, এই তার কারণে আমরা সামনে বাজারে নামাই দিবি। স্পন্সর করো সবাই। খাওয়া দাওয়া করে আসি আগে। যাই হোক, এই সন্দীপে এসে মহিষের দধিটা দরকার, ওইটা খাইছিলাম। এটা কিন্তু অরিজিনাল দধি নাকি দেখা, বড়টা 450, ছোটগুলো 250 টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়ার পরে এগুলো নিতে হবে। সবুর, শুভ সকাল সন্দীপ। যেহেতু আমাদের আরো অনেকগুলা দ্বীপ আশেপাশে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আমরা আবারও ব্যাক করি, কারণ হয়তোবা আজকে কালকের মধ্যে আমাদের সন্দীপের ফেরি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমরা সকাল 7টায় আমাদের শিফটে আমরা বের হয়ে যাই বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। আর আপনারা আসলে অবশ্যই আবহাওয়া চেক করে নেবেন, সবার সাথে যোগাযোগ করে আসবেন কখন ফেরি চলে, কখন ফেরি বন্ধ হয়। আর সন্দীপ বলতে ঘোরার মতো শেষ হওয়ার কিছু নেই। চতুর্বিচ মানে চতুর্পাশের বীজগুলো খুবই সুন্দর, বাট আমাদের সময় স্বল্পতার কারণে ঘোরার ইচ্ছে ছিল, বাট ফেরির একটা টাইম থাকে, ওই টাইমের কারণে সব জায়গায় যাইতে পারি না। আর সকালে টাইম হচ্ছে 7টায়, ফেরি চলে আসছে, কিছু গাড়ি নামতেছে, আমরা গাড়ি ঢুকাবো, চলে যাবো বাঁশবাড়িয়া। আর আমাদের লোক রিয়াজ ভাই, কি অবস্থা রিয়াজ ভাই? ফিল্ডটা কেমন? ভালো ভালো বড় থাকলে রাসেল ভাই কেমন লাগলো? আর পুরো অস্থির, নিজের হুন্ডা না থাকলে পুরো আমার যারা দিল নিজের হুন্ডা। আরে নাইমুল ভাই জল আজন্ত না শেষ, এই কিতে দেয়া কথা কইলে আওয়াজ। আর ইনশাল্লাহ সবকিছু গাইডলাইন সবকিছু আপনারা পাবেন। নতুন ফেরি চলাচল হয়েছে, আর প্রচুর অনেক বড় ধরনের রাস্তা হইতেছে, আরো অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা। ফেরির টিকিট লাগলে রিয়াজ ভাইয়ের লগে যোগাযোগ করবেন। কি টিকিট? ফেরির টিকিট লাগলে আমাদের রিয়াজ ভাই আছে, রিয়াজ ভাই দরকার হইলে নাইমিলের লগে যোগাযোগ করেন। এটা যদি রিসোর্ট লাগে রবিনের লগে যোগাযোগ করবেন, অবশ্যই পাবেন আমাদের ব্লগে। আর ব্লগটি যদি ভালো লাগে আর আমাদের কার অভিনয় কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।